মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলের সমস্ত বিধায়ক তহবিলের টাকা থেকে গ্রামীণ এলাকার সমস্ত রাস্তা ও সড়ক উন্নয়নের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রায়গঞ্জ বিধানসভায় গ্রামীণ সড়ক উন্নয়নে তিনি কি কাজ করেছেন এবং কোন কোন প্রকল্পের কাজ চলছে তার খতিয়ান তুলে ধরলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেই সঙ্গে রাজ্যের প্রতি বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং প্রতিহিংসার নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে আশানুরূপ ফল করতে না পারায় প্রতিহিংসা পরায়ণ হয়ে ১০০ দিনের কাজ আবাস যোজনা সহ রাজ্যের একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। বিজেপি শাসিত রাজ্যগুলো সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রের টাকা পেলেও বাংলার সেই টাকা থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করে মোদী সরকারকেও আক্রমণ করেছেন তিনি। তবে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যবাসীর উন্নয়নে সবসময় কাজ করে চলেছে বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক। অলরেডি আমার এখন হাতিয়াতে 33.35 লক্ষ টাকার আমার রাস্তার কাজ চলছে। আর তার পাশাপাশি এর আগেও আমার উদয়পুরের রাস্তা, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, 15 বছর ধরে ওই রাস্তার সংস্কার হয়নি, আপনারা দেখছেন, ওই রাস্তাটা আমি করেছি। তো বিভিন্ন ছোটো মোটো রাস্তা আমার প্রান্তিক গ্রাম বাংলায় যেগুলা খুব দীর্ঘদিনের দাবি আছে, সেই রাস্তাগুলো আমরা অলরেডি করছি। কেননা আপনারা যেমন জানেন, বিগত 3.5 বছর হয়ে গেল যবে থেকে 2021-এ বিজেপি আওয়াজ দিয়েছিল পশ্চিমবঙ্গে আব কি বার 200 পার, আর তারা সরকারে আসতে পারেনি। তারপর শোধের রাজনীতিতে তারা মেতে গেছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, প্রত্যেক বছর রাস্তা নির্মাণের জন্য 2500 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করে। সেখানে 3.5 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গকে 1 কিলোমিটার রাস্তারও তারা অনুদান দেয়নি। আপনারা দেখেছেন পথশ্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও প্রান্তিক গ্রাম বাংলার রাস্তার কাজগুলো করছে। পথশ্রী 1 দেখলাম আমরা, পথশ্রী 2, এই নিয়ে আমরা কাজ করছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে কেন্দ্র থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, সেই জন্য স্বাভাবিক আমাদের বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন যে গ্রাম বাংলার রাস্তাঘাট যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, আমাদের যেটা MLA লেট ফান্ড আছে সেখান থেকে আমরা করি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিয়ে আমাদের প্রান্তিক গ্রাম বাংলার রাস্তা উন্নয়নের জন্য আমরা MP লেট ফান্ড থেকে কাজ করছি। আর দেখুন, আজকে যেখানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প উপহার দিয়েছেন, সেখানে কেন্দ্র সরকার থেকে আমরা জনগণরা কেউ কোনো জনহিতমূলক প্রকল্পের লাভ পাচ্ছে না। 2টা প্রকল্প ছিল, আপনারা যেমন জানেন 100 দিনের কাজের টাকা, সেটার থেকেও তারা বঞ্চিত করলেন পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষদের। সেই টাকাটাও তারা প্রদান করলেন না, সেটাও আমাদের মামাটি মানুষের সরকার প্রদান করলো। আবাস যোজনার টাকা, সেই টাকাও তারা প্রদান করেনি, সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকাগুলোও সাধারণ জনগণকে, মামাটি মানুষের সরকার। আজকে দেখুন, পশ্চিমবঙ্গ থেকে তারা ট্যাক্স নিয়ে যাচ্ছে, ইনকাম ট্যাক্স নিয়ে যাচ্ছে, GST নিয়ে যাচ্ছে, সেন্ট্রাল এক্সাইজ নিয়ে যাচ্ছে। কিসের জন্য? ডেভেলপমেন্টের জন্য। এখন প্রত্যেকটা ব্যবসায়ী এটা ডিমান্ড করছে যে আমাদের এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমরা যেটা ট্যাক্স দিচ্ছি, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে কেন? তাহলে এবার আমরা তারা কেন ট্যাক্স দেব? এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকারের কাছে যে আপনারা পশ্চিমবঙ্গের সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছেন ডেভেলপমেন্টের জন্য, অথচ শোধ প্রতিশোধের রাজনীতির জন্য আপনারা পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট করছেন না। এবার জানতে চায় যে এই শোধ প্রতিশোধের রাজনীতি থেকে আপনারা কবে বেরোবেন, আর কবে আপনারা নিজের দায়িত্ব নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নেতে আপনারা সামিল।